শেরপুরে পাহাড়ি নদীর পানি কমলেও বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা আছে কিনা? আবহাওয়া অধিদপ্তর কি বলছে? শান্তা, গত 3 দিন যাবৎ যে আমরা খবর জানাচ্ছিলাম যে শেরপুরের যে পাহাড় থেকে নেমে আসা যেসব নদী রয়েছে 4টি, সেই নদীগুলোতে কিন্তু পানি বিপদসীমার উপরে উঠে আসলে প্রথম এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকে আসলে ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় এই পানির উচ্চতা কিছুটা কমেছে। এই 4টি নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে। এছাড়া এই পানিগুলো নেমে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি যদি বলি যে এই নদীতে যেটি দেখা যাচ্ছে যে পানির কিন্তু প্রবল স্রোত রয়েছে এবং প্রচুর পানি প্রবেশ করছে এখনো। তবে পানি ভারী বৃষ্টিপাত না হওয়ার ফলে এই পানির উচ্চতা কিছুটা কম রয়েছে। তবে গতকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রচণ্ড বাতাসের সাথে গুড়ি বৃষ্টি এবং কখনো হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। তো আসলে ভারী বৃষ্টি না হলে হয়তো অবনতি হবার সংখ্যা কম রয়েছে, কিন্তু পুরাতন ব্রহ্মপুত্রে যে পানি বাড়ছে তার কারণে কিন্তু শেরপুর সদরের বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে শেরপুরের কামারচর ইউনিয়নের 6 নম্বর চরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে এতক্ষণ পর্যন্ত আসলে যে ঝিনাইগাতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাঁধ ভেঙে, তাদেরকে কিন্তু 2টি পরিবারকে টিন এবং অল্প কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আসলে যে বাকি আরও 1000-এর বেশি পরিবার পানিবন্দী রয়েছে, তাদের কাছে এখন আসলে সহায়তা পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি। শান্তা, শেরপুরের আকস্মিক বন্যার এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।